যদি x সমান 1 আর y সমান যদি 1 হয় তাহলে কি হবে? r এর সাথে এর সম্পর্ক কেমন? সমানুপাতিক না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখো আমি যদি তোমার এর ঘনমাত্রা 2 গুণ করি, কোশ্চেন কি বলছে, এর ঘনমাত্রা যদি 2 গুণ করি তাহলে এর জায়গায় 2a চলে আসবে না? তাহলে b চলে আসবে। তাহলে এখানে কি 2a কিন্তু b হবে না? তাহলে জিনিসটা কি 2 গুণ হয়ে গেল না? এই যে হইল। তাহলে আমি যদি এর ঘনমাত্রা কি করি 2 গুণ করি তাহলে বিক্রিয়ার হারের কেমন পরিবর্তন হবে? সমানুপাতিক। বিক্রিয়ার হার কি 2 গুণ হয়ে যাবে না আগের তুলনায়? সামনে যদি 2 গুণ, হ্যাঁ 2 গুণ হয়ে যাবে। এর আগেরটা এরকম তো করছিলাম মনে হয়, প্লিজ। হ্যাঁ করেছিলাম তো, লাস্ট ক্লাসে একটা দুটো করেছিলাম যতটুকু মনে পড়তেছে। একটা করছিলাম হার্ড দ্রব্যকের। তো বুঝতে পারছো জিনিসটা? আর যদি মনে করো যে বি যদি 2 গুণ করতো তাহলেও তো আর বাড়তো না 2 গুণ। হ্যাঁ আর তো পারতো, কারণ তোমার আর এর সাথে এর সম্পর্ক সমানুপাতিক, বি এর সম্পর্ক সমানুপাতিক। আচ্ছা, তো এটা গেল হচ্ছে কি আমার 1 নাম্বার কেস। এখন যদি আমার x এর ভ্যালু 1 হয়, y এর ভ্যালু যদি 2 হয় তাহলে কি হবে? আর প্রপোর্শনাল টু a b স্কয়ার, তার মানে b এর দ্বিঘাতের সমানুপাতিক না? হ্যাঁ দ্বিঘাতের সমানুপাতিক। হ্যাঁ, তো এখন আমি যদি বলি যে তোমার b এর ঘনমাত্রা ডাবল করছি তাহলে কি হবে? তোমার আর কত গুণ হবে? বি এর ঘনমাত্রা ডাবল করছি তাহলে আর কত গুণ হবে? 2 গুণ হবে। 4 গুণ হবে না, 2 হোল স্কয়ার। বি এর ঘনমাত্রা, আচ্ছা 2 2 গুণ 4, হ্যাঁ 4 গুণ হবে। হ্যাঁ একটু না বললেই ভুলে যাই। রেট ল না এটা? মাথাটা তার কত ধরে। আচ্ছা, এখন আমরা বলবো যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বা প্রথম ক্রম বিক্রিয়া। আমার এ হচ্ছে বিক্রিয়ক আর বি হচ্ছে উৎপাদ। তাহলে এখন আমার বলো যে আমার এই বিক্রিয়াটা যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে আর এর সাথে এর সম্পর্কটা কেমন হবে? ফার্স্ট অর্ডার কি বললাম বুঝি নাই। তোমার মানে এই বিক্রিয়াটা যদি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয় তাহলে আর এর সাথে এর যে রিলেশনটা কেমন হবে? সমানুপাতিক না? সমানুপাতিক, বাট কত ঘাতে সমানুপাতিক? 1 ঘাতে। হ্যাঁ, আর প্রপোর্শনাল টু a টু দি পাওয়ার 1। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখান থেকে আমরা কিছু সূত্র প্রমাণ করবো, বাট সূত্রগুলো প্রমাণ করার জন্য ইন্টিগ্রেশন লাগবে। এখন সূত্রের প্রমাণ কি দেখতে চাও নাকি ডিরেক্ট সূত্র লিখে দিব? ডিরেক্ট সূত্র লেখো, অত তো সময় নেই, সামনে পরীক্ষা। আচ্ছা, তাহলে আমি ডিরেক্ট সূত্র লিখে দিচ্ছি। ওই ডিরেক্ট সূত্র লিখলে কি সূত্রের যে ভাঙা ভাঙা অংশ থেকে কি এমসিকিউ আসে? না, তাহলে বাদ। সূত্রটাই মনে থাকলো, শুধু সূত্রটাই মনে থাকলো। যতটুকু পড়াচ্ছে ততটুকু পর্যন্ত কোনো কনফিউশন আছে? না। হ্যাঁ না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো মা এই বারান্দাটা লাগাই দাও তো। 1 নাম্বার সূত্র হচ্ছে কি যে ক্যাটি সমান দেখা যায় ln c0 বাই ct। এখন এখানে c0 কি? c0 হচ্ছে কি তোমার প্রারম্ভিক ঘনমাত্রা, ct কি নির্দিষ্ট সময় পর ঘনমাত্রা। আর কে কি হার ধ্রুবক বা রেট কনস্ট্যান্ট।
আর টি হচ্ছে কি সময়। বুঝতে পারছো? 3 দিন টানা পড়েও কি আমার এই সিলেবাসটার এই অধ্যায়টা শেষ হবে না? শেষ হবে, বেশি না। আচ্ছা দেখো, তো এখন অনেক সময় কি হয়, সূত্রটাকে তোমার লনের জায়গায় আমরা লগ দ্বারা জিনিসটা করি, রিপ্রেজেন্ট করি। তখন আমি লন থেকে লগে কেমনে যাবো? e⁻, কি জানি করতে হয়। হ্যাঁ, তো ক্যাটি সমান লেখা যায় যে 2.303 লগ সি নট বাই সিটি। বুঝতে পারছো? এখন লগ আর লনের মধ্যে ডিফারেন্স কি জানো? না। তোমার লন হচ্ছে গিয়ে লগ, লগের বেস যদি হয় তখন জিনিসটাকে আমরা লন বলি। হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছো? আর লগের ক্ষেত্রে তোমার যদি কোনো বেস দিয়ে না দেয় তাহলে ট্যান ধরবে। বুঝছো? হুম 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 আচ্ছা, এখন আমরা দেখবো যে হাফ লাইফ বা অর্ধায়ু। হাফ লাইফ বা অর্ধায়ু। আচ্ছা, এখন হাফ লাইফ জিনিসটা কি বা অর্ধায়ু জিনিসটা কি, সেটা হচ্ছে কি যে সময়ে বিক্রকের 50% ব্যবহৃত হয় সেই সময়কে আসলে অর্ধায়ু বলে। লেটস সে তোমার এ থেকে বি উৎপন্ন হইতেছে, তাহলে তোমার এর কনসেন্ট্রেশন হচ্ছে কি সি নট। তাহলে সি নট থেকে সি নট বাই 2 হইতে আমার যেটুকু সময় লাগবে সেটা হইতেছে কি তোমার অর্ধায়ু। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ কথা কি শোনা যায়? হ্যাঁ, যাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে। তো অর্ধায়ুর একটা সূত্র আছে, সেটা কি জানি? আমরা যে মেইন সূত্রটা জানি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য, ক্যাটি সমান কি জানি? লন সি নট বাই সিটি না? বাই সিটি। হ্যাঁ, এখন সিটিটা কি ছিল তোমার? টি সময় পরে ঘনমাত্রা। ঘনমাত্রা। এখন টি সময় পরে ঘনমাত্রা কি হবে? অর্ধেক হয়ে যাবে না? কারণ অর্ধায়ু বলছি, সি নট থেকে সি নট বাই 2 হয়ে যাবে। তাহলে এখানে কি হবে? সি নট বাই 2। আর প্রারম্ভিক ঘনমাত্রা তো সি নট। আর এখানে কে টি, টি কে আমরা লিখবো টি হাফ, মানে অর্ধায়ু আর কি। আচ্ছা, তো এখান থেকে যে জিনিসটা আসবে যে টি হাফ সমান কি আসবে? কে টি হাফ সমান কি আসবে? সি নট কাটাকাটি, তাহলে থাকবে লন 2। তাহলে টি হাফ সমান কি আসবে? লন 2 বাই কে। বুঝতে পারছো? তুমি কি এটা সূত্রে ব্যাখ্যা দিচ্ছ? না, সূত্রের ব্যাখ্যা দিচ্ছি না, মানে এখান থেকে কেমনে এই জায়গায় আসছে জিনিসটা দেখালাম। আচ্ছা। এই প্রমাণটুকু সামনে লাগতে পারে তাই দেখালাম। এটা তো তোমার কঠিন কিছু না। না, কঠিন লাগে নাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য টি হাফের সূত্র। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন আসো 1 নাম্বার কোয়েশ্চেন, যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে 75% বিক্রিয়ক ব্যবহৃত হতে কত সময় লাগবে? কত সময় লাগবে? আচ্ছা, তো জিনিসটার কোয়েশ্চেনটা পড়ো। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে 75% বিক্রিয়ায় ব্যবহৃত হতে কত সময় লাগবে? কত সময় লাগবে? আচ্ছা, তো এখন আমি কত সময় লাগবে কোয়েশ্চেনটা বুঝতে পারছো? হ্যাঁ, চাইছে সময়। আচ্ছা, সময় চাইছে। তো এখন আমি কি বলছি, লেটস সে আমার এ থেকে বি উৎপন্ন হবে, তাই না? আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম তোমার বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রা সি নট। আচ্ছা, তাহলে এটা কখন? টি সমান 0 সেকেন্ড, অর্থাৎ যখন বিক্রিয়া মাত্র শুরু হলো। তো বিক্রিয়া শুরু হওয়ার আগে তোমার এর ঘনমাত্রা ছিল, তাহলে টি সমান টি সেকেন্ড পরে এখানে কি বলবো? 75% বিক্রিয়া ব্যবহৃত হয়ে গেছে, তার মানে কত পার্সেন্ট অবশিষ্ট থাকবে? 100 - 75। হ্যাঁ, তার মানে 25%। তাহলে সি নট ইন্টু 25% না, অর্থাৎ 0.25। বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি।
আচ্ছা এখন আমরা কি জানি যে kt সমান কি জানি, লন সি নট বাই সিটি। আচ্ছা এখন kt লন সি নট কি, সি নট সিটি কি হবে, সি নট ইনটু 0.25। হ্যাঁ সি নট এখান সি থেকে নট আমি কি কাটা পাবো? যায়, এখান থেকে আমি সি নট কাটা, এখন 0.25 মানে কত, 1/4 নাকি 25 1/4? ভাগ 1/4। হ্যাঁ হ্যাঁ তাহলে kt সমান কি লেখা যায়, লন 1/4 না, মানে লন 4 না, হ্যাঁ লেখা যায়। লন 4। এখন আমি কি লিখতে পারি, t সমান কি লিখতে পারি, কে লন 4/k। কে এখন তোমাকে কোশ্চেনে k এর ভ্যালু দিতে হবে, বুঝতে তখন পারছো? টি আসবে। হ্যাঁ এখন যদি অনেক সময় তোমাকে k এর ভ্যালু না দিও, মানে দিয়ে দিবে না তোমাকে, অনেক সময় অর্ধয় দিয়ে দিবে, বুঝতে পারছো? তখন তুমি জিনিসটা অর্ধয়তে কেন নিয়ে যাবে, দেখো এখন লন 4 কে এইভাবে লেখা যায় না, লন 2 হোল স্কয়ার, যাই এখানে কে, এখন লন a টু দি পাওয়ার b কে জিনিসটা b লন a লেখা যায়, জানো হুম জিনিসটা কি এভাবে লেখা যায় না, 2 লন 2/k। হুম এখন এই জিনিসটুকু কি t হাফ না, হ্যাঁ তাহলে 2 ইনটু t হাফ, বুঝতে পারছো? হুম তাহলে t 75% ইকুয়াল টু 2 ইনটু t হাফ, বুঝছো? হুম আচ্ছা বুঝলে এই ম্যাথটা করো তো। Torque reaction 99.9% ব্যবহৃত হতে কত সময় লাগে? জিনিসটা কি টি হাফ দ্বারা রিপ্রেজেন্ট করবে, দেখি করো। প্রিভিয়াস মেথড যে আমরা টি হাফ দ্বারা দেখালাম না, এই ম্যাথটা তো টি হাফ দ্বারা দেখাবো। আমি কি এগুলো তুলি নাই? না বুঝি নাই। আচ্ছা দেখো এখানে কি বলছো যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনে ফার্স্ট না ফর রিয়াকশন বলছে, বুঝি নাই। ফর রিয়াকশন কেন জানি লেখা। ফর রিঅ্যাকশন মানে কি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন? ও আচ্ছা ভেঙে লেখছি ভাবছিলাম। বলো ফর রিয়াকশনে 99% ব্যবহৃত হলে কত সময় লাগবে, একটু উপরে ইয়ে রাখো সূত্রটা, আমি দেখতে পাচ্ছি না। সূত্রটা হ্যাঁ হয়েছে। ফার্স্ট অর্ডার রিয়াকশনে কিসের মান দেওয়া আছে? 99.9%। 99.9% ব্যবহৃত হচ্ছে। ব্যবহৃত হয়েছে 99.9%। সূত্রটা এই জায়গায় লিখে দিচ্ছে। হলে সময় কত লাগবে? ঠিক গেল কই পিডিএফটা, ওয়েট ফার্স্ট রিয়াকশনে ব্যবহৃত 99% মেনশন হলে আমরা কি জানি, KT ইকুয়াল 99% ব্যবহৃত হলে কত সময় লাগবে? প্রশ্নটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ ওয়েট, এখানে হঠাৎ করে কেন জানি এক চলে আসলো। সূত্র হচ্ছে কি KT সমান KT সমান সি নট বাই সিটি। লন সি নট বাই সিটি। এটাও কি 100 থেকে 99 বিয়োগ করা লাগবে না? হ্যাঁ কারণ আমরা যে সিটিটা হিসাব করি এটা হচ্ছে কি অবশিষ্টটা, বাট তোমাকে কোশ্চেনে যেটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে কি ব্যবহৃত হচ্ছে। তাহলে ব্যবহৃত 100 থেকে বাদ দিলে অবশিষ্টটা পাবো। 100 মাইনাস 99.9 মানে হচ্ছে থাকে 0.1।
একটু করে দাও না। আচ্ছা দেখো, সেম ম্যাথ তো একটু আগে করে নিলাম, এখন যদি ভুলে যাও দেখো দেখা যায় না কি জানি, ভিডিও করছি। তোমার প্র্যাকটিসের অভাব যা বুঝতেছেন। সিনোট সমান সিটি, তাহলে এখানে কি বললাম, এখানে সিনোট তাহলে কতটুকু অবশিষ্ট? 0.1%। 99 এরকম না, কিন্তু সিনোট এখান থেকে কেটে নাকি 0.1 সিনট, সিনট কাটা যাবে। তাহলে এখন এখন আমার কি লাগবে, ক্যালকুলেটর লাগবে না? হ্যাঁ কিন্তু দেওয়া নেই তো। হ্যাঁ, তো এখন আমি কেন বের করবো, টি হাফ সমান কি জানি, লন 2 বাই কেন, লন 2/, হ্যাঁ জানি। তাহলে আমি এখান থেকে ক্যাশ সমান কি লিখতে পারি, লন 2 বাই টি হাফ। তাহলে আমি এখানে ক্যাশ সমান কি লিখতে পারি, কি কঠিন। লন 2 ডিভাইডেড বাই টি হাফ। এখানে টি, এখানে কি থাকে, লন 1 ডিভাইডেড বাই 100 মাইনাস 99.9। তো তুমি এখান থেকে টি এর ভ্যালু পাবে না। বুঝছো নাকি বুঝো না, নাকি মাথার উপর দিয়ে গেছে? একটু গেছিল, এখন ঠিক আছে। আচ্ছা, লন 2 বাই টি হাফ, ওকে। আচ্ছা, তো এখন তোমার এই আজকে তো বুঝাচ্ছ টপিকটা, আজকে কেমনে ম্যাথ করে দিতে পারবা, একটু সময় লাগবে না? এই যে সেম ম্যাথ তো একটু আগে করালাম, এই যে সূত্রটাই তো এখনো মুখস্থ হয়নি আমার। আচ্ছা দেখো, তো এখন এই ফার্স্ট অর্ডার ডিভিশন থেকে একটা কোশ্চেন খুবই কমন, সেটা হচ্ছে কি তোমার ফার্স্ট অর্ডার ডিভিশন কখনো শেষ হয় না, কখনো এই বিক্রিয়াটা সম্পন্ন হতে পারে না। মানে তোমার লেটসে তোমার সিনোটের যে ঘনমাত্রাটা থাকে, এই সিনোটের 100% কখনো ইউজ হয় না। ও আচ্ছা, মানে কখনো ইউজ হতে পারে না। এখন কেন হতে পারে, দেখো আমরা এখান থেকে কি জানি যে টি সমান কি জানি, টি সমান আমরা জানি লন, মানে কে টি সমান কি জানি, লন সি নট বাই সিটি না। হ্যাঁ এখন 100% ইউজ হয়ে যাওয়া মানে কি, সিটির হলো 0 না, 0, হ্যাঁ 0 তো হওয়া যাবে না। তার মানে কি জানে, লন 1/0 মানে ইনফিনিটি, তার মানে জিনিসটা অসংজ্ঞায়িত না। এখন তোমাকে যদি খ নম্বর কোশ্চেনে বলে যে ফার্স্ট অর্ডার ডিভিশন কেন শেষ হয় না, জিনিসটা তুমি ব্যাখ্যা করতে পারো না। কারণ হচ্ছে গিয়া যে নিচে সরি, তুমি প্রথমে এই সূত্রটা লিখবা, লিখে বলবা যদি মানে 100% শেষ হয় তাহলে সিটি সমান সি নট, যেটা অসংজ্ঞায়িত। বাট 1 বাই, আমরা তো জানি 1/0 সমান ইনফিনিটি, মানে নট ইনফিনিটি, মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত মানে ইনফিনিটি বটে, ইনফিনিটি নট অসংজ্ঞায়িত, ইনফিনিটি। এখন লন ইনফিনিটি মানে তো আবার অসংজ্ঞায়িত নাকি? হ্যাঁ। তো জিনিসটাকে তুমি এভাবে করে ব্যাখ্যা দিতে পারবে না। কোশ্চেনটা কি ইম্পর্টেন্ট? হ্যাঁ অবশ্যই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা আমি এখানে লিখে রাখি। হ্যাঁ লিখে একটু শর্টকাট লিখিও না, বুঝছো, যে অনলাইনে এগুলো অনেক নোট করতে কষ্ট হয়। আচ্ছা ঠিক আছে। আমরা এখান থেকে কি জানি যে কেটি ইকুয়াল লন সি নট বাই সিটি। সিটি ইকুয়াল 0 হয়ে যায়। আচ্ছা এখন পরে যাই। তো এখন আমরা যে সূত্রটা শিখলাম যে কে টি সমান কি জানি আমরা, লন সি নট বাই সিটি না। তাহলে এখন আমি তোমার সিটি ভার্সেস টি এর একটা আঁকাবো, গ্রাফ আঁকাবো, সিটি ভার্সেস টি।
এখন আমি যদি গ্রাফ আগাইতে চাই তাহলে সিটিকে এক পাশে আনতে হবে, টিকে এক পাশে টিকে আনতে এক হবে। পাশে, টিকে এক পাশে নিতে হবে না? তার মানে সিটিকে লনের বাইরে নিয়ে আসতে হবে না? হ্যাঁ, লনের বাইরে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখন আমরা কি জানি যে কেটি সমান লন সি নট বাই সিটি। এখন আমরা কি জানি লন তোলার জন্য কি করতে হয়, ই দ্বারা গুণ করতে হয়। তাহলে এখান থেকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার কেটি ইকুয়াল টু কি হবে, সি নট বাই সিটি। বুঝছো? পাওয়ার কেটি, হ্যাঁ যায়। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, সিটি সমান কি লেখা যায়, সি নট ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস কে, মানে ই টু দি পাওয়ার কেটি। তাহলে এখান থেকে ইটিতে লেখা যায় না সি নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস কেটি। হ্যাঁ, যায়। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমার ওয়াই, আর এটা এক্স। আর এই জিনিসটা হচ্ছে কি এক্স। আমি সিটি ভার্সেস কার গ্রাফ আঁকাবো, এর গ্রাফ আঁকাবো না? তাহলে সিটি। এটা হচ্ছে কি তোমার কি এক্স না? হুম। আচ্ছা, তো জিনিসটার গ্রাফ হচ্ছে কি এরকম, তোমার এই পাশে থাকবে সিটি, এই পাশে থাকবে টি। তো এখান থেকে শুরু হবে এরকম করে নামতে থাকবে, বাট কখনো নিচের সাথে টাচ করবে না, বুঝতে পারছো? ও। আচ্ছা, তাহলে কোথা থেকে শুরু হবে, সি নট থেকে শুরু হবে, হুম। বুঝছো? হুম। আচ্ছা, তো যখনই বলবা যে হ্যাঁ, তাহলে তখন করবে কি যে তোমার এই জায়গায় ডাবল করা যায় না? এই যে এই কোয়েশ্চেনে এই গ্রাফটাও আঁকবা, বুঝতে পারছো? অসংজ্ঞায়িতর যে জিনিসটা। হ্যাঁ, মানে প্রথম ক্রমের বিক্রিয়া শেষ হয় না কেন, এই গ্রাফটাও একটু করে আগাই দিবে, ওকে। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, বলো তো তোমার প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু কি বিক্রিয়ার প্রারম্ভিক ঘনমাত্রার উপর ডিপেন্ড করে? বিক্রিয়া অর্ধায়ু প্রারম্ভিক ঘনমাত্রার উপর নির্ভর করে কি না? হ্যাঁ, না তো, ওখানে তো থাকে না ওইটা। হ্যাঁ, কারণ আমরা কি জানি টি হাফ সমান কি জানি, টি হাফ সমান লন টু বাই তো টি। এখানে তো আমার প্রারম্ভিক ঘনমাত্রা নাই, তাহলে নাই। ডিপেন্ড করে না। কোয়েশ্চেনটাও আসতে পারে। আচ্ছা। যতটুকু পড়াচ্ছি কোনো কনফিউশন? নো। আচ্ছা, দেখো একটা কোয়েশ্চেন দেখো, দেখি কোয়েশ্চেনটা বুঝো তো। বলছে একটি বিক্রিয়ায় 10 ঘন্টা এবং 30 ঘন্টায় যথাক্রমে এত% ও এত% কি সম্পূর্ণ হয়? মানে একটি বিক্রিয়া 10 ঘন্টা ও 30 ঘন্টা যথাক্রমে 50% ও 87.5% সম্পন্ন হলে কে এর মান চাইছে? হ্যাঁ, কেয়ার মান দিয়েছে, পারবা নাকি করে দিও? সূত্রটা দিয়ে বসাইলে হবে না যে কেটি ইকুয়াল লন সি নট বাই সিটি? হ্যাঁ, আর আওয়ার, আমরা এখান থেকে কি জানি, এটা কি সবসময় আওয়ারে থাকে? লন সি নট বাই সি নাকি? সিটি। তো আমি যদি, হ্যাঁ, তো এখন আমি যদি 10 ঘন্টার জন্য হিসাব করি তাহলে কি হবে, 10 ঘন্টা ওই কেটি এর জায়গায় 10 হবে। 10 ইন্টু 3600 সেকেন্ড, ও সেকেন্ডে সেকেন্ড না লাগবে হিসাব নাকি? হবে। হ্যাঁ। লন সি নট সমান সি নট, তাহলে সি কত হবে, 50% সম্পূর্ণ হয়েছে, তার মানে কি 50/100। 50 মানে সি এর ভ্যালু কত, 0.5 সি নট না? হ্যাঁ, 0.5 সি নট। মানে যতটুকু তোমার অবশিষ্ট আছে
50% সম্পন্ন হয়েছে মানে কি 50% অবশিষ্ট আছে। তাহলে এখান থেকে সি নট আর সি নট চলে যাবে। তাহলে এখন এখান থেকে আমি পাবো না ক্যাশ সমান কত হবে, লন 1/0.5 ডিভাইডেড বাই 10 × 3600 পাবো। হ্যাঁ পাবো। এটা পরের যে ডাটাটা এটা কোথায় ছিল? কোনটা? ওই যে 87.5। হ্যাঁ, এই জিনিসটা কোথায় দিত? একটা দিয়ে করলেই তো হয়, কে বের হবে না? হ্যাঁ, একটা দিয়ে করলে হবে। হ্যাঁ, এখন কোয়েশ্চেনটা একটু ট্রিকি করার জন্য একটা কাজ করা যেত, সেটা হচ্ছে কি তোমার বললাম যে তোমার অ্যান্ড এটি কোন ক্রমের বিক্রিয়া, বুঝতে পারছো? এটি কোন ক্রমের বিক্রিয়া? অবশ্যই প্রথম ক্রম। এখন এই জায়গায় আমরা একটা ভুল করছি। ভুলটা কোথায় বলো তো? কোথায়? আমরা যে সমীকরণটা লিখলাম এটা কোন রিঅ্যাকশনের জন্য? ফার্স্ট রিঅ্যাকশন। বাট তোমাকে কি কোয়েশ্চেনে বলছে না। এটা যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে এই সূত্রটা ইউজ করা যাবে না। ও, এটা হচ্ছে কি ভুল। অন্য সূত্র দিয়ে করতে হইতো। হ্যাঁ, না অন্য সূত্র দিয়ে না। এখন আমরা কি জানি তোমার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ধর্ম কি? কি? এখন এই জিনিসটা কেমনে করা যায়? যদিও এত কঠিন কি দিবে, একাডেমিকে দিবে না হয়তো, তুমি পড়াও, অ্যাডমিশনের জন্য নলেজ থাকা ভালো। হ্যাঁ ওইটাই আমি যা পড়াচ্ছি সব অ্যাডমিশনের জন্য করেছে। একাডেমিকের জন্য পড়ালে এক ক্লাসে শেষ হয়ে যেত। আসলেই? হ্যাঁ, তোমাকে পরিমাণগত যা পড়াইছি না, অ্যাডমিশনের জন্য পড়াইছি। মানে কি আমি আমার একাডেমিক এগুলো লাগবে না? না না, তোমাকে অ্যাডমিশনের জন্য পড়াইছি মানে কি, মানে একাডেমিকটা আগে কমপ্লিট হয়েছে, দেন অ্যাডমিশনে গেছি না। ও আচ্ছা আচ্ছা। অ্যাডমিশনের ম্যাথ পারো মানে কি, একাডেমিকের ম্যাথটা আমি পারবা। আমি গাইড ঘেটে ঘেটে দেখছি, পিপিএম পিপিবি বিশুদ্ধতা এগুলোর বাহিরে আর কোনো ম্যাথই নাই। তোমারে বলছিলাম না যে এইসব থেকে আসবে। হ্যাঁ, এর আগে আমি যদি এইভাবে ফলো করতাম, টেস্ট পেপার দেখে দেখে যাইতাম মেইন টপিক, তাহলে আরো ভালো করতে পারতাম। তোমার এইচএসসি কলেজ এক্সাম যা আছে সবগুলোর জন্য তোমার মেইন হইতেছে কি টেস্ট পেপার। ভাইয়া বায়োলজিও কি টেস্ট পেপার পড়ে গেলেও হবে? হ্যাঁ, বায়োলজি আমি খালি টেস্ট পেপার বুঝলাম, আমি বই পড়ি না, টোটালি পড়ি না। আমি খালি টেস্ট পেপার থেকে খুঁজছিলাম, খুলে লিখলাম যে কোন কোন টপিক থেকে তোমার সিকিউ এমসিকিউ আসবে। আমি তো এমসিকিউ পড়ি না, আমি এমসিকিউ তোমার টেস্ট পেপার থেকে মুখস্থ করছি। দেন আমি করছি কি সিকিউতে দেখবা যে তোমার, যেমন কি আমি যদি বলি তোমার কিছু কিছু মনে আছে যে তোমার বুটানির যে ফার্স্ট চ্যাপ্টার নাম কি জানি, কোষ ও কোষের গঠন। তো কোষ ও কোষের গঠন থেকে দেখবা কিছু টপিক থেকে বারবার কোশ্চেন আছে, যেমন ডিএনএ রেপ্লিকেশন, হ্যাঁ ট্রান্সলেশন, আরএনএ, তারপর হচ্ছে গিয়ে মাইটোকন্ড্রিয়ার গঠন। এইসব জিনিস থেকে দেখবা যে ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো এইসব 4-5টা টপিকের বাইরে কোশ্চেন পাবা না। তো এই 4-5টা টপিকে মোটামুটি করবা সিকিউর জন্য। আর এমসিকিউর জন্য তো পুরো বই পড়া লাগবে, বুঝছো? তো এইচএস এর জন্য মেইন হচ্ছে কি টেস্ট পেপার। টেস্ট পেপারটাকে আগে ইয়া করবা, মানে কোন একটা চ্যাপ্টার শুরু করার আগে অ্যানালাইসিস করবা যে কোন কোন। আর এখন কি আমার কনসেপ্ট বুকের ম্যাথগুলো একটু ট্রাই করা উচিত? কনসেপ্ট বুকের ম্যাথ, হ্যাঁ যদি সময় থাকে তাহলে করা উচিত। যদি আগে তোমার মেইন ফোকাস হচ্ছে কি বইয়ের ম্যাথ, বইয়ের ম্যাথ শেষ করার পর যদি সময় থাকে তাহলে কনসেপ্ট বুক। এখন তুমি যদি বইয়ের ম্যাথ শেষ না করে কনসেপ্ট বুকে চলে যাও তাহলে তো সমস্যা, ঝামেলা। কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। না, তাহলে ঝামেলা। আগে বইয়ের ম্যাথ করা লাগবে, তারপর কনসেপ্ট। অনেকে বলে 20-30 বার নাকি ওইটা যদি মুখস্থ হয় তাহলে এমনি বুয়েটে চান্স হয়ে যায়। এগুলো সাউ কথা, এগুলো যারা বললে মানে যারা বলছে আগে জিজ্ঞেস করবে যে তারা চান্স পেয়েছে, তারপরে বাকিটুকু। তোমার 20-30 বার আমি নিজে শেষ করছি, বাট 20-30 বার হইতেছে গিয়ে মুখস্থ করলে হবে না। মানে তোমার তুমি একটা ম্যাথ করতেছো, ওকে? এখন ম্যাথটা কেন এমন হয়েছে, মানে তুমি যদি কনসেপ্টটা বুঝতে পারো তাহলে ওই কনসেপ্টে যত ম্যাথই আসে তাহলে তো তুমি পারবা নাকি। তাহলে তুমি যদি ওই কোয়েশ্চেন ব্যাংকের সব টাইপ যদি তুমি মানে নিজের আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে তোমাকে তো আর এক্সামে মানে আটকাতে পারবে না। তোমার 75-60% কোয়েশ্চেনে আসবে তোমার কোয়েশ্চেন ব্যাংক থেকে, মানে কোয়েশ্চেন ব্যাংকের থেকে হুবহু কপি করবে না, মানে ওই কনসেপ্টেরই ম্যাথ দিবে, হয়তো জাস্ট মানে ডাটাগুলো একটু চেঞ্জ করবে। এই আর জটিল সংখ্যা কি ওয়ান শট করব নাকি ব্যাখ্যা ক্লাস করব? ওয়ান শট কেন করবা, তোমার তো সময় আছে। সময় আছে, কিন্তু অনেকে বলে জটিল সংখ্যা তো ছোট, ওয়ান শট করলে হয়।
না না, ওয়ান শট না। তুমি মানে এখন একটু করে ক্লাস করবা, মানে ক্লাস করবা কম, বাট নিজে প্র্যাকটিস করবা বেশি। আচ্ছা। এখন এমন যাতে না হয় যে তুমি ক্লাস করতেছো 10 থেকে 12 ঘন্টা ক্লাস করতেছো, বাট নিজে পড়তেছো 2 থেকে 3 ঘন্টা, হুম। তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু বড় সড় একটা মারা খাবার সামনে। আচ্ছা। ক্লাস করবা ধরো 2 থেকে 3 ঘন্টা, প্র্যাকটিস করবে 10 থেকে 12 ঘন্টা, জিনিসটা হওয়া উচিত এমন। ও বেশি ক্লাস ফোকাসড হয়ে গেলে সমস্যা। আচ্ছা। আচ্ছা এখন 87.5 মানে কত লেখা যায় দেখো তো ইয়াতে। 87.5 ভাগ 100। না না, ওটা তো আমিও জানি, মানে তোমার কোনো 3/4 বা 5/6 এভাবে কি লেখা যায় না? না, 7/8 লেখা যায়। 7/8 লেখা যায় exactly। তাহলে দেখো তো, তো আমি ফার্স্টে ধরে নিলাম যে তোমার এই বিক্রিয়াটা হইতেছে থেকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, ওকে? হুম। আচ্ছা, তাহলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে আমি কি জানি যে কেটি সমান লন সি নট বাই সিটি। হুম। আচ্ছা, তাহলে এখন এখান থেকে কি লেখা যায়? লন সি নট সিটি, তাহলে 87.5% হচ্ছে কি কমপ্লিট হয়েছে। হ্যাঁ। তাহলে 100 মাইনাস 87.5 মানে কত? এটা 10, 13.5 নাকি নাকি 20.5? দেখো তো। আস্তে আস্তে 12.5। হ্যাঁ, 12.5। তাহলে এখানে কি থাকবে? 12.5 সি নট। 12.5 সি নট না, হুম। বাট 12.5 না তো 0.125 না। হুম। এখন 0.125 মানে কত? মানে কিভাবে লেখা যায়? 0.125 কেন? 100 থেকে বাদ দেওয়ার পর, ও না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 100 দিয়ে আবার তো ভাগ দেওয়া লাগবে। কেন ভুল লিখছো কোনো? না, ভুল লিখি নাই। ওয়েট এ সেকেন্ড, কোথাও কি ভুল করতেছি? না না, ভুল করতেছি না, দেখো। হ্যাঁ, ভুল তো করতেছি, দেখো। অবশ্যই 100 দ্বারা ভাগ করতে হবে। এখন তুমি চাইলে 100 দ্বারা ভাগ নাও করতে পারো। কেমনে? তুমি জিনিসটাকে ধরতে পারো 100 সি নট, তাহলে নিচে কি লিখবা? 20.5। 12.5। হ্যাঁ, তাহলে 12.5। এখন 100 ডিভাইডেড বাই 20.5 কত হয়? 100 ডিভাইডেড বাই 20, তারাও দেখতেছি। 12.5 হচ্ছে 8 হয়। মানে লন 8। হ্যাঁ, লন 8। হ্যাঁ, লন 8। নিচে কি আসছে? এখানে কেটি আসছে না? হুম। এখন লন 8 কি লেখা যায়? লন 2 কিউব লেখা যায় না? যায়। তাহলে কেটি সমান এটা লেখা যায়। এখন এখান থেকে কি লেখা যায়? 3 লন 2 লেখা যায়। হুম। তাহলে টি সমান কি লেখা যায়? 3 লন 2 ডিভাইডেড বাই কে। হুম। এখন তুমি আমাকে বলো এই জিনিসটা কি? ওই যে ইয়ার মান t/2। টি হাফ। এখন হ্যাঁ। কোশ্চেনে টি হাফের ভ্যালু কত বলছে? টি হাফ 10 ঘন্টা না? 10 ঘন্টা, হ্যাঁ। তাহলে 3 ইন্টু 10 কত হয়? 30 ঘন্টা। তার মানে কি মিলছে? হ্যাঁ, মিলছে। তার মানে কি জিনিসটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন না হলে 30 ঘন্টা আসতো না। ও আচ্ছা, এইভাবে প্রমাণ করতে হবে। হ্যাঁ, এইভাবে প্রমাণ করতে হবে। বুঝছো নাকি মাথার উপর দিয়ে গেছে? না, বুঝছি, দেখা লাগবে। আচ্ছা, এখন আমি যদি বলি এই যে এই ম্যাথগুলো, এগুলো কি একাডেমিকে নাই? একাডেমিকে আসবে কিনা আমি জানি না, কারণ আমাদের এই টপিকটা হইতেছে গিয়ে সিলেবাসে ছিল না। ও আচ্ছা, আমি এটা বলো। ভার্সিটিতে উঠে পড়ছি। প্রথমের দিকে আমাদের জাস্ট ক্যাপিকেসি ছিল, মানে তোমার রাসায়নিক পরিবর্তনের লাস্টের দিকে টপিকগুলো ছিল, এই ফার্স্টের দিকে টপিকগুলো ছিল না। T50% ভার্সেস, তুমি টেস্ট পেপার খুলে দেখতে পারো যে কোন টপিক থেকে কোশ্চেনগুলো আসবে। আচ্ছা। সিটি। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি যে তোমার অর্ধের সাথে সিটির যে ইয়াটা, মানে সিটির যে গ্রাফটা, সেই গ্রাফটা আঁকাও। 50% মানে কি? যে অর্ধেক দেখে এটাকে তুমি t/2 মনে করলা, অর্ধায়ু? হ্যাঁ, 50% মানে কি? মানে অর্ধেক। আমি যদি বলি যে টি 75%, 25%। দ্বারা বুঝে কি যে 75% ইউজ, আর তার বাকি মানে কতটুকু বাকি? 25। 25%। বুঝছো? হ্যাঁ। এটাই। তাহলে এখন আমরা অর্ধের সাথে সিটির গ্রাফ আঁকাবো, দেখি তো, বলো তো গ্রাফটা কেমন হবে? এটা কিন্তু পারা উচিত। অর্ধায়ুর সাথে সিটি এর গ্রাফ আঁকবো, তাই তো? হ্যাঁ। সূত্র দিয়ে করব না? দেখো। এক সেকেন্ড, আমার হাতে ফোন তো। সিটি t/2
এই সূত্র দিয়ে আসবে না, t/2 ln 2 ডিভাইডেড বাই k। হ্যাঁ, তাহলে আমরা কি জানি টি হাফ সমান লন 2/k। তাহলে দেখো তো তোমার টি হাফের সাথে সিটি সম্পর্ক কি? t হাফের সাথে সিটি সম্পর্ক তো সমানুপাতিক। কই এখানে তুমি সিটি কোথায় দেখতেছো বলো? এই না, সমীকরণে কোনো সিটি না, তাহলে ওইটা কিভাবে করবো, এটা সিটিই নাই। তার মানে দেখো, হ্যাঁ ওইটাই, তার মানে দেখো তোমার টি হাফ তো আমি তো একটু আগেই বুঝলাম যে সিটির উপর ডিপেন্ড করে না, নাকি? না, করে না। তার মানে আমি যদি সিটিকে এক্স অ্যাক্সিসে রাখি, টি হাফকে যদি ওয়াই অ্যাক্সিসে রাখি, আমি সিটিকে যতই পরিবর্তন করি না কেন, টি হাফের কি কোনো পরিবর্তন হবে? না, হবে না। তার মানে গ্রাফটা এরকম হবে না? সোজা। হ্যাঁ দেখো, তুমি সিটি দেখো পরিবর্তন করতেছো, দেখো পরিবর্তন করতেছো, বাট আমার কি এডি করবো চেঞ্জ হচ্ছে না। মানটা কনস্ট্যান্ট না? এক সেকেন্ড ভাই। সাউন্ড শোনা যায়? হ্যাঁ, যায়। কি শরৎ শরৎ করে? না, এখানে ইয়ার দিচ্ছে, মশার স্প্রে দিচ্ছে। তাহলে এখন আমাদের ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন শেষ, এখন আমরা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে যাব। যতটুকু পড়ছি দেখো, কোথাও কোনো সমস্যা আছে কি? না, সমস্যা নেই। সমস্যা তো আমি করতে গিয়ে পাবো। ওয়েট আ সেকেন্ড। তুমি কি হেল্পফুল ছিলা যখন তুমি পড়াশোনা করতা, বন্ধুদেরকে বলতা কিভাবে পড়ো? না, আমার কোনো ফ্রেন্ডই ছিল না তখন। ওরে আল্লাহ, এই জন্য তুমি খুব কম কথায় মাইন্ড করো। বন্ধু থাকলে এমন হইতো না। আচ্ছা, তোমাকে যে আমি ওই যে পরিমাণগত রসায়নের কিছু ম্যাথ করাইছি না, ওই যে তোমার অ্যাসিড ক্ষারের। হ্যালো? হ্যাঁ, করছি তো ম্যাথ। তো হ্যাঁ, তো এনি সমান এনি একটা সূত্র শিখেছিলাম না? এই জিনিসটাকে তোমাকে বলে স্টয়কিওমেট্রিক ফর্মুলা বলে। এখন তুমি তোমার কলেজের স্যার থেকে জিজ্ঞেস করবে যে এইসব ফর্মুলা দিয়ে কি আমি কলেজে ম্যাথ করতে পারবো, মানে স্যার কি মাইন্ড করবে? কারণ স্যাররা অনেক সময় চাই যে তুমি ওই ম্যাথগুলো ঐকিক নিয়মে করো। তুমি স্যার থেকে আগে থেকে জেনে শিওর হয়ে নিবা। আচ্ছা, আমি স্টয়কিওমেট্রিক ফর্মুলা কি ইউজ করতে পারবো? কি মেট্রিক? যদি বল স্টয়কিওমেট্রিক। অ্যাস্টিওমেট্রিক। হ্যাঁ। আচ্ছা, তো বা বলবো যে এনি সমান এনি, যে ফর্মুলাগুলো দিয়ে আমি ম্যাথ করতে পারবো, নাকি আমার ঐকিক নিয়মে ম্যাথ করা লাগে? আমি তো দেখছি স্যার এই নিয়মেই করছে। মানে এনি সমান এনি দিয়ে করছে কলেজে? হ্যাঁ। তাহলে তো ভালো, কারণ অনেক স্যাররা এগুলো করে না, অ্যালাউ করে না। এটা একটা ঝামেলা। এই ফর্মুলাটা অ্যাডমিশনে ইউজ করা যাবে, বাট অনেক সময় কলেজের টিচার একটু করে। আচ্ছা, আমি আরো ভালো করে জিজ্ঞেস করবো, নি সমস্যা নেই। আরো পড়াবা? হ্যাঁ, এখন কোন টপিক পড়বো? এখন পড়বো আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। দ্বারা আমি স্লাইডটা একটু বের করতেছি, এখানে পাইতেছি না। আচ্ছা, তোমার কোডটুক জানি ছিল সিলেবাসটা দেখা লাগে। গতিবিদ্যা পর্যন্ত। গতিবিদ্যা মানে বুঝলাম না। রাসায়নিক গতিবিদ্যা। পেজ নাম্বার কত? আরে তুমি না রাসায়নিক, এটা তো আমরা কোন চ্যাপ্টার করতেছি, রাসায়নিক পরিবর্তন না, পর্যন্ত ছিল। ওই যে ভুলে গেলাম। পেজ নাম্বার বলো তো। এক সেকেন্ড।